আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে আমাদের লালমনিরহাটের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী কুর্মীকে নিয়ে। এই ভদ্র মহিলা এখনো প্রশাসনের মাধ্যমে কি বুঝি না সরকারি চাকরিতে যে ওএসডি করে। আরে ভাই, ওএসডি করা লাগবে কে? তো সে যেভাবে কথা বলছে, যে টাইপের কথা বলছে সরকার বিরোধী, এই সরকারের বিরুদ্ধে, এবং ইভেন সে আবু সাইদকে সে জঙ্গি হিসেবে বা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করছে। সে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখাইছে এবং তার অডিও ফুল ক্লিপটা যদি শুনে থাকেন আপনারা, দেখে বুঝবেন যে সে প্রকৃতপক্ষেই একটা, আর কিছু না, সে স্বৈরাচারের দালাল। সেই স্বৈরাচারের দোষর হিসাবে তাকে দ্রুত আইনের আওতায় আনা উচিত। আমার তো মনে হচ্ছে আমার লালমনিরহাটে এই যে সুমন খানের নেতৃত্বে যে 5 জন ছাত্রকে পুড়িয়ে মারা হয়েছে, আমার মনে হয় এই নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে। তা না হলে সে কিন্তু লালমনিরহাটে কীভাবে এতদিন পর্যন্ত থাকলো। এখন আমার কাছে ক্লিয়ার যে লালমনিরহাটে যাদেরকে আগুনে পুড়ে, ঘরের ভেতর বন্দি করে আগুনে পুড়ে মারা হয়েছে। আবার শুনলাম এই তাপসী পান্নুরে আবার রংপুরে ওএসডি করছেন। কেন ভাই? লালমনিরহাট থেকে কেন তারে রংপুরে ওএসডি করা লাগবে? তারে তো স্থায়ীভাবে চাকরিচ্যুত করা উচিত, এবং শুধু স্থায়ীভাবে চাকরিচ্যুত করে শান্ত থাকা উচিত না, তারে দ্রুত পুলিশের মাধ্যমে বা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তারা এখনই গ্রেফতার করা উচিত। যে রাষ্ট্রদ্রোহিতার মামলা তার বিরুদ্ধে করা উচিত। কারণ সে আবু সাইদকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করছে, যে আবু সাইদ এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যে তার নিজের জীবনকে উৎসর্গ করে